আসসালামু আলাইকুম ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হচ্ছে বিশ্বব্যাপী একই দিনে রোজা এবং ঈদ করা কি যুক্তিসঙ্গত। আর এই বিষয়টি পবিত্র কোরআন কারীম ও সহিহ হাদিসের আলোকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারা 2 নম্বর সূরার 185 নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। রমজান মাস বিশ্ব মানবতার পথ প্রদর্শক ও সৎপথের উজ্জ্বল নিদর্শন এবং হক ও বাতিলের প্রভেদকারী কোরআন নাজিল হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যে কেউ এই মাসটি পাবে বা এই মাসে উপনীত হবে, তোমরা অবশ্যই সিয়াম বা রোজা রাখবে, পালন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, লা তাসুমু হাত্তা তারাহু ওয়ালা তুফতিরু হাত্তা তারাহু ফাইন গুম্মা আলাইকুম ফাসুমু সালাসিনা ইয়ামান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, ওয়াইজা রাআইতুমুল হিলালা ফাসুমু ওয়াইজা রাআইতুহু ফাফতিরু ফাইন গুম্মা আলাইকুম ফাকদিরু লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, সুমু লি রুয়াতিহি ওয়া আফতিরু লি রুয়াতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, ওয়াইজা রাআইতুমুল হিলালা ফাসুমু ওয়াইজা রাআইতুহু ফাফতিরু ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলু শাবানা সালাসিনা ইয়ামান। অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা ছাড়ো। যদি কোনো কারণে, অর্থাৎ মেঘের কারণে বা অন্য কোনো কারণে, আকাশ মেঘলার কারণে যদি তোমরা চাঁদ দেখতে না পাও, তাহলে তোমরা শাবান মাস 30 দিন পূর্ণ করো, তারপর রোজা শুরু করো। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুসারে অনেকে এই বুঝ নিয়েছেন যে সারা পৃথিবীব্যাপী 2-1 জন মুসলিম যদি চাঁদ দেখে, তাহলে সারা পৃথিবীব্যাপী রোজা শুরু করা যাবে ওই সময়, একইভাবে ঈদ করা যাবে ওই সময়। কিন্তু যারা সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী সঙ্গীগণ ছিলেন, তারা কিন্তু এইভাবে বিষয়টি বুঝেননি। তারা বুঝেছেন, এখানে যদি আমরা একটি হাদিস বলি, সেটা হলো কুরাইব রহমতুল্লাহ হাদিস, যদি আমরা উল্লেখ করি, সহিহ বুখারী এবং সহিহ মুসলিম এসেছে হাদিস, আন কুরাইব আন্না উম্মুল ফাজল বিনতুল হারিস বাসাতু ইলা মুয়াবিয়া বিশাম ক্বালা কদিমতুশ শামা ফাকাদাইতুহা জাতা ওয়াস্তুহিল্লা আলাইয়া রমাদান ওয়া আনা বিশাম ফা রাআইতুল হিলালা লাইলাতাল জুমআ সুম্মা কদিমতুল মাদিনাতা ফি আখিরিশ শাহরি ফাসাআলানি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সুম্মা যাকারাল হিলালা ফাকালা রাআইতুমুল হিলালা ফাকুলতু
রাআইনাহু লাইলাতাল জুমুআ ফাকালা আনতা রাআইতাহু কুলতু নাম রাআন নাসু আসসামা সামা মুআবিয়া ফাকালা লাকিন্না রাআইনাহু লাইলাতাস সাফতি ফালা নাজালু নাসুমু হাত্তা নুকমিলা সালাসিনা আও নারাহু ফাকুলতু আওয়ালা তাকতাফি বিরুয়াতি মুআবিয়াতা ওয়া সিয়ামিহি ফাকালা লা হাকাযা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অর্থাৎ কুরাইব উম্মুল ফজল বিনতুল হারিসের কিছু কাজ নিয়ে সিরিয়াতে গিয়েছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তখন কিন্তু সিরিয়ার গভর্নর মানে খলিফা, আমিরুল মুমিনিন। উনি কাজ শেষ করলেন, কুরাইব রহমতুল্লাহ কাজ শেষ করলেন এবং সেখানে থাকা অবস্থায় উনি চাঁদ দেখলেন বৃহস্পতিবার দিবগত শুক্রবার জুমাবার রাত্রিতে চাঁদ দেখলেন। পরে তিনি মদিনায় রওনা দিলেন। মদিনায় এসে পৌঁছলেন মাসের ঠিক শেষ দিকে পৌঁছলেন। তখন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কুরাইব রহমতুল্লাহকে চাঁদ দেখা সম্পর্কে প্রশ্ন করলেন যে তোমরা কখন চাঁদ দেখেছ? কুরাইব রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমরা চাঁদ দেখেছি বৃহস্পতিবার দিবাগত জুমা শুক্রবার রাত্রিতে। তখন আবদুল্লাহ ইবনে আব্বাস তাকে আবার জিজ্ঞাসা করলেন তুমি কি চাঁদ দেখেছ? তখন কুরাইব রহমতুল্লাহ বললেন হ্যাঁ আমি চাঁদ দেখেছি, জনগণও দেখেছে, রোজা রেখেছে এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা রোজা রেখেছে। আবদুল্লাহ ইবনে আব্বাস বললেন আমরা তো চাঁদ দেখেছি শুক্রবার দিবাগত শনিবার রাত্রিতে, সুতরাং আমরা রোজা রেখে যাব যে পর্যন্ত 30 রোজা না হয় অথবা যে পর্যন্ত আমরা চাঁদ না দেখি। তখন কুরাইব রহমতুল্লাহ বললেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার চাঁদ দেখা এবং তার রোজা রাখা এটি কি আপনাদের জন্য যথেষ্ট নয়? তখন আবদুল্লাহ ইবনে আব্বাস বললেন না, আল্লাহ রাসূল আমাদেরকে এইভাবেই নির্দেশ দিয়েছেন। এই হাদিসটি থেকে খেয়াল করলে বুঝলে একটা জিনিস বোঝা যায় যে এখানে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া তখন গভর্নর খলিফা, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মদিনায় অবস্থান করছেন। ওনারা দুইজনে বিখ্যাত সাহাবী। এখানে সিরিয়ার চাঁদ দেখা এবং রোজা রাখা বা ঈদ করা সাথে যে মদিনায় আবদুল্লাহ ইবনে আব্বাস ওনারা আছেন সেটার সাথে মিলন নাই। সিরিয়ার চাঁদ দেখাটা প্রযোজ্য হয়নি মদিনা রোজা রাখা বা ঈদ করা। তাহলে অন্য দেশের চাঁদ দেখে নিজ দেশের যে রোজা বা শুরু করা বা ঈদ করা যথেষ্ট নয়, যুক্তিসঙ্গত নয়, সেটাই হাদিস থেকে প্রমাণিত। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা গণ যে চন্দ্রর উদয়ের ভিন্নতা মানা সত্ত্বেও সিরিয়ার চাঁদ দেখে ওনারা মদিনায় রোজা পালন করেননি বা ঈদ করেন নাই। এই জিনিসটা এখান থেকে স্পষ্ট প্রমাণিত। আল্লাহ রাসূল হাদিস থেকে যে বিষয়টা স্পষ্ট হলো
সেটা হলো যে সুমৌলি রুয়াতিহি ওয়াবতিরুলি রুয়াতিহি, অর্থাৎ রোজা রাখা এবং ঈদ করা, এই দুইটি বিষয়কে আল্লাহ রাসূল চাঁদ দেখার সাথে শর্তযুক্ত করেছেন। অর্থাৎ চাঁদ দেখেই রোজা শুরু করো, চাঁদ দেখেই রোজা ছাড়ো এবং ঈদ করো। তাহলে শর্তটা হচ্ছে মূলত চাঁদ দর্শন, এর সাথে অন্য কোনো বিষয়ের সাথে নয়। আল্লাহ রাসূল এভাবেই সেটা শর্তযুক্ত করে দিয়েছেন। এখন আল্লাহ রাসূলের সময়ে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা নাসুল হিলালা ফা আগবারতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী রাআইতুল হিলালা ফা সামাহু ওয়া আমারা নাসা বিসিয়ামিহি। যে ইবনে ওমর বললেন যে জনগণ চাঁদ দেখেছে এবং এই খবরটি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলাম, দিয়ে বললাম আমি চাঁদ দেখেছি। আল্লাহ রাসূল তখন রোজা শুরু করলেন এবং জনগণকে রোজা রাখার জন্য আদেশ দিলেন। এখন এই ইবনে ওমর উনি তো ছিলেন মদিনাবাসী, মদিনা শহরেই ছিলেন, একই শহরে চাঁদ দেখেছেন, জনগণও দেখেছে। সে খবর আল্লাহ রাসূলকে দিয়েছেন। আল্লাহ রাসূল রোজা শুরু করেছেন এই কথার উপর ভিত্তি করে এবং জনগণকেও নির্দেশ দিয়েছেন রোজা রাখার জন্য, সেটা তো একই জায়গার মধ্যে। এখানে কিন্তু আল্লাহ রাসূল বিষয়টা নিজে থেকে জিজ্ঞাসা করেন নাই। ইবনে ওমর আসি আল্লাহ রাসূলকে এই সাক্ষ্যটা দিলেন। আল্লাহ রাসূল আরও বলেন, যা আরাবিয়্যু ইলান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইন্নী রাআইতুল হিলালা ক্বালা আতাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ক্বালা নাম ক্বালা আতাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা নাম ক্বালা ইয়া বিলালু আজ্জিন ফিন নাসা ওয়া আজ্জিন ফিন নাসা ইয়াসুমু মিনাল ওয়াসুমু গদান। এক আরব বেদুইন গ্রামবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আসি খবর দিল, বলল যে আমি চাঁদ দেখেছি। তখন আল্লাহ রাসূল তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বিশ্বাস করো যে আল্লাহ এক এবং অদ্বিতীয়? তখন সে বলল, হ্যাঁ আমি বিশ্বাস করি। আল্লাহ রাসূল আবার জিজ্ঞাসা করলেন, তুমি কি বিশ্বাস করো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল? বেদুইন উত্তর দিল, হ্যাঁ আমি বিশ্বাস করি। তখন আল্লাহ রাসূল এই সাক্ষ্য নেওয়ার পর বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে মানুষদের মধ্যে জানিয়ে দাও, এলান করে দাও এবং আগামীকাল থেকে রোজা রাখতে নির্দেশ দিয়ে দাও, যেন আগামীকাল থেকে রোজা রাখে। এইটাও একজন বেদুইন গ্রামবাসী এসে আল্লাহ রাসূলকে এই সাক্ষ্যটা দিলেন। জানা যায় যে এই গ্রামবাসী বেদুইন হচ্ছে মদিনা মনোয়ারার হাররা নামক একটি এলাকা থেকে এসে এই সাক্ষ্যটা দিলেন। হাররা কিন্তু মদিনা মনোয়ারার একটি অংশ, মদিনা থেকে 5-6 কিলোমিটার দূরত্বের একটা জায়গা। তা বলা চলে এটা মদিনা মনোয়ারার মধ্যেই অবস্থিত একটি জায়গা। এখানেও এই ক্ষেত্রেও এই আল্লাহ রাসূলের কাছে সাক্ষ্যটা এসেছে, কিন্তু আল্লাহ রাসূল সাক্ষ্য নিতে যান নাই, সাক্ষ্য গ্রহণ করতে যান নাই, ওনার কাছে এসেছে। আরেকটি ঘটনা,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু উমায়ের ইবনে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত একটি হাদিস যে উগমি আলাইনা হিলালু শাওয়ালিন ফা আসবানা সিয়াম ফাজা রব্বুন মিন আখিরিন নাহারি ফাশাহিদু ইন্দা নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহুম রাহুল হিলালা বিল আমশি ও আমারহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুফতিরু ও আইয়ুখরিজু ইলা ঈদিহিম মিনাল গদি। মদিনার তখন কিছু লোক তারা চাঁদ মেঘের কারণে চাঁদ দেখতে পেল না, ফলে তারা রোজা কন্টিনিউ করলো। পরের দিন একদল কাফিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসলো, ঠিক দিনের শেষ অর্থাৎ অপরাহ্নে বিকালবেলায় আসলো। তারা এসে আল্লাহ রাসূলকে সাক্ষী দিল যে তারা গতকালকে চাঁদ দেখেছে। আল্লাহ রাসূল তখন বলল যে তোমরা রোজা ভেঙে ফেলো এবং আগামীকালকে ঈদের গায়ের মাঠে ঈদের নামাজ পড়ার জন্য বা সালাত পড়ার জন্য তোমরা এসো। এই যে একদল কাফেলা আসলো, তাদের কথা সাক্ষীর ভিত্তিতে আল্লাহ রাসূল পরের দিন যখন অপরাহ্নে এই সাক্ষীটা পেলেন গতকালকে তারা চাঁদ দেখেছে, তখন রোজা ভেঙে ফেললেন এবং বললেন যে আগামীকালকে তোমরা ঈদ করবে। এই একদল কাফেলা যে পরের দিন বিকালে আসলো, তো তারা আগের দিন চাঁদ দেখেছে, সন্ধ্যা দেখে তারা রওনা দিল। তো আগের দিন সন্ধ্যা থেকে পরের দিন বিকাল পর্যন্ত তখনকার সময় যে মানে আসা যাওয়ার যে দূরত্বটা হয় সাধারণত 25 থেকে 30 মাইল। এই দূরত্বে তারা পরের দিন বিকালে আসি আল্লাহ রাসূল কাছে পৌঁছলো, এটাই বোঝা যায়। তো সুতরাং এরাও মদিনা মনোয়ারার আশেপাশের থেকে এসেছে, বোঝা যায় বেশি দূরের নয়, 25-30 মাইল দূরত্বের। তো এদের সাক্ষীর ভিত্তিতে আল্লাহ রাসূল রোজা ভাঙলেন এবং ঈদ করলেন, পরের দিন ঈদ করলেন। এই হাদিসগুলো থেকে যে বিষয়টা স্পষ্ট হচ্ছে, এই সবগুলো হাদিস যে মদিনা মনোয়ারার আশপাশের থেকে এই খবরগুলো এসেছে, বেশি দূরের নয়, মদিনা মনোয়ারার মধ্যেই কাছাকাছি এলাকা থেকেই খবরগুলো এসেছে আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল সেভাবে রোজা শুরু করেছেন এবং ঈদ করেছেন। তো এবং সাক্ষীগুলো আল্লাহ রাসূলের কাছে এসেছে। আল্লাহ রাসূল সাক্ষ্য নেওয়ার জন্য কাউকে পাঠান নাই বা নিজে থেকেও কোনো উদ্যোগ নেন নাই। উনি ওখানে যখন চাঁদ দেখেছেন নিজ চোখে সেভাবে রোজা রেখেছেন এবং সেইভাবে ঈদ করেছেন। আল্লাহ রাসূলের হাদিসটা ঠিক তাই, যে তোমরা চাঁদ দেখেই স্বচক্ষে চাঁদ দেখেই রোজা রাখো আর চাঁদ দেখেই ঈদ করো। এটি হলো মূল উদ্দেশ্য। আল্লাহ রাসূল এখানে সাক্ষী গ্রহণ করতে যান নাই, সাক্ষী এসেছে এবং সেটা প্রমাণ সাপেক্ষে সঠিক হয়েছে বিধায় আল্লাহ রাসূল সেভাবে করেছেন। এই অংশটা কিন্তু মদিনা যতগুলো সাক্ষী এসেছে যেগুলো সবগুলো মদিনা মনোয়ার ভিতর থেকেই এসেছে, কাছাকাছি অঞ্চল থেকে 25-30 মাইলের ব্যবধানের মধ্যে থেকেই এসেছে, এর বাইরে নয়। আর কুরাইব রাহমাতুল্লাহর হাদিস তো একেবারে স্পষ্ট যে সাক্ষী এসেছে সিরিয়া থেকে আর মদিনাতে। তো সিরিয়ার চাঁদ দেখা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তখন সিরিয়ার খলিফা, ওনার রোজা রাখা ভিত্তি করে কিন্তু মদিনাতে সেটা পালন করা হয়নি। আব্দুল্লাহ ইবনে আব্বাস সেটা গ্রহণ করেনি, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ যেভাবে ছিল তারা সেভাবেই করেছেন। তো সুতরাং যারা বলেন যে বিশ্বব্যাপী একই সময় একই দিনে রোজা শুরু করা এবং ঈদ করা
যেতে পারে। তাহলে ভিত্তিটা কী হবে, কীভাবে করবে এটা? এর কোনো ভিত্তি প্রতিষ্ঠিত হওয়া কখনো সম্ভব নয়, কারণ সারা বিশ্বব্যাপী দিন রাত্রি, চাঁদের বিভিন্ন উদয়স্থলের পার্থক্য, সময়ের পার্থক্য, এটা তো পরিলক্ষিত। জ্যোতির্বিজ্ঞানী যারা আছেন, এত উন্নত বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞান এত উন্নতির পরও তারাও সঠিকভাবে চাঁদের উদয়স্থল সম্পর্কে সঠিক কোনো তথ্য এখনও তারা দিতে পারেনি। সেটাও কিন্তু সম্ভাব্যতার উপর তারা সেই তথ্যগুলো প্রদান করছে। আর জ্যোতির্বিজ্ঞানের এত উন্নতি যদি হয়ে থাকে, যদি বলা হয় বিজ্ঞান খুব উন্নত হয়েছে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জ্যোতির্বিজ্ঞানের থেকে কম জ্ঞানী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই বিষয়টা জানতেন না যে 1500 বছর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গত হওয়ার 1500 বছর পরে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি তা জানতেন না? এই ধরনের ঘটনা ঘটতে পারে, এই ধরনের একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা আসতে পারে, মানুষ সেটা নিয়ে একত্র করার চিন্তা করতে পারে। আল্লাহ কি সেটা জানতেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানলে সে বিষয়টা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবেই তিনি জানিয়ে দিতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে আবার আমাদেরকে নির্দেশ দিয়ে যেতেন। সুতরাং এই বিষয়টা সম্পূর্ণ অবান্তর, অমূলক এভাবেই চিন্তা করা। কারণ সিয়াম বা রোজা রাখা এটা একটি ইবাদত। ইসলামের পঞ্চম স্তম্ভের মধ্যে একটি অন্যতম স্তম্ভ হচ্ছে সিয়াম পালন করা। এটি ইবাদত। ইবাদতে নতুন করে কোনো কিছু আল্লাহ রাসূল যেভাবে করেছেন, সাহাবীরা যেভাবে করেছেন, সেভাবেই এই ইবাদতটা করতে হবে, সেভাবেই ইবাদতটা করতে হবে। যদি এর ব্যতিক্রম নতুনভাবে কোনো কিছু চিন্তা করা হয় যে সারা বিশ্বব্যাপী একত্রে ইবাদত, এই সিয়ামটা পালন করতে হবে এবং ঈদ রাখতে হবে, তো এটা একটা নতুন একটা আবিষ্কৃত বিষয় হচ্ছে, নতুন একটি বিষয় সংযুক্ত হচ্ছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় ছিল না, সাহাবীদের সময় ছিল না। যেভাবে ওনারা করেছেন আমাদেরকে সেভাবে করতে, ইবাদতের বিষয়, এটা অন্য কোনো বিষয় না। কারণ আল্লাহ রাসূল বলছেন, ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি হাদি মুহাম্মাদিন ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নিশ্চয় সর্বোত্তম বাণী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, সর্বোত্তম আদর্শ হচ্ছে আল্লাহ রাসূলের আদর্শ। দিনের মধ্যে নব আবিষ্কৃত কোনো একটা বিষয় হচ্ছে বিদাত, আর সেই বিদাত হচ্ছে গুমরাহি, আর এই গুমরাহির পরিণাম হচ্ছে জাহান্নাম। আল্লাহ রাসূল আরও বলছেন, মান আহাদিসা ফিদ দীনি মা হাজা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। দিনে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, নতুন কিছু উদ্ভাবন করে, তা যদি আমার থেকে না হয়, তাহলে সেটি বাতিলযোগ্য। আল্লাহ রাসূল আরও বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ এমন কিছু কর্ম করলো, কাজ করলো, যা আমার থেকে নয়, যা আমার নির্দেশের পরিপন্থী বা আমার নির্দেশ মতো নয়, সেগুলো বাতিলযোগ্য। তো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাসূল যেভাবে ইবাদত করতে বলেছেন, আমাদেরকে সেভাবে ইবাদত করতে হবে। রোজা হচ্ছে একটি ইবাদত, অন্যতম ইবাদত। এটি অন্য কোনো বিষয় নয়, এটি একটি ইবাদত। ইবাদতের ক্ষেত্রে নতুন কোনো বিষয় এখানে যদি সারা পৃথিবীর মানুষ মিলেও যদি নতুন কোনো বিষয় এখানে সংযুক্ত করতে চায়, সেটি কিন্তু সাংঘর্ষিক, আল্লাহ রাসূলের নির্দেশের সাথে সাংঘর্ষিক। আল্লাহ রাসূল যেভাবে করেছেন তার সাথে সাংঘর্ষিক সব কিছুই বাতিল। সারা পৃথিবীর মানুষ একইভাবে করলে হবে না, সাংঘর্ষিক এবং বাতিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন পবিত্র কোরআনে বলছেন, সূরা বাকারা 2 নম্বর সূরার 187 নম্বর আয়াতে বলছেন, অকুলু অশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। তোমরা রাত্রির কালো রেখা থেকে উষার শুভ্র রেখা প্রতিভাত না হওয়া পর্যন্ত তোমরা খাদ্য গ্রহণ করো, পানীয় গ্রহণ করো, তারপরের দিন তোমরা রাত্রি পর্যন্ত সিয়াম পালন করো। এখন
পরের দিন যে ইফতারের সময়টা আসবে বা কোনো দেশের ভোরের যে কালো রেখা থেকে উষার শুভ্র রেখা যে সময়টা, এটা কি পৃথিবীর সব দেশে কি একই রকম? মোটেই না। অনুরূপভাবে পরের দিন যে ইফতার সময়টুকু, এটা সারা পৃথিবীর সব দেশে কি একই সময় ইফতার? সময়টা মোটেই না। কারণ প্রাচ্যের সময়ের সাথে প্রতীচ্যের সময়ের 12 থেকে 15 ঘন্টার একটা পার্থক্য আছে। ক্ষেত্রবিশেষে একদিনের পার্থক্য ঘটে। সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখেই যে কোনো বিষয় চিন্তা ভাবনা বা করতে হবে। আল্লাহ রাসূলের সুস্পষ্ট নির্দেশনা হলো যে তোমরা চাঁদ দেখেই রোজা রাখো, চাঁদ দেখেই রোজা ছাড়ো বা ইফতার করো বা তোমরা ঈদ পালন করো। চাঁদের সাথে সেটা সম্পর্কযুক্ত করে দিয়েছেন আল্লাহ রাসূল। শর্তটা হচ্ছে চাঁদ দেখা। এখন যে অঞ্চলে যখনই চাঁদ দেখা যাবে সে অঞ্চলের মানুষ, মুসলিমরা, মুমিনরা তখনই সেটা রোজা রাখবে এবং ঈদ করবে। এটাই স্বতঃসিদ্ধ, এটাই সুস্পষ্ট। দেশের রাষ্ট্রপ্রধান যখন ঘোষণা দিবে যে মানুষ যখন, কথা আছে আল্লাহর একটা হাদিস আছে, মানুষ যখন রোজা রাখে তখনই রোজার সময়, যখন ঈদ করে তখনই ঈদের সময়। এখানে রাষ্ট্রীয় বিষয়টা চলে এসেছে। অধিকাংশ মানুষ যখন একটি দেশের একটি অঞ্চলে রাষ্ট্র যখন নির্দেশ দিবে তখন এটা একটি সামষ্টিক ইবাদত, তখন রোজা শুরু হবে। আর যখন রাষ্ট্র ঈদের ঘোষণা দিবে তখন ঈদ করা হবে। এক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব বহন করবে। তো সুতরাং এই সংক্ষিপ্ত আলোচনা থেকে এই বিষয়টা কিছুটা হলেও স্পষ্ট হলো যে সারা বিশ্বব্যাপী একই সময়ে রোজা রাখা এবং ঈদ পালন করা যুক্তিসঙ্গত নয়। কারণ আল্লাহ রাসূলের হাদিস এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণীর সাথে এই বিষয়টা অনেকটা সাংঘর্ষিক, আর সেটা কখনো সম্ভব হবে বলে মনে হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।